আজকে যেই রায় শোনানো হয়েছে, দুইজনের রায়ে আমাদের যেই ফ্যাসিস্ট হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায়ে আমরা সন্তুষ্ট। এবং কি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার কেউই সন্তুষ্ট না। আমরা সরকারের কাছে এবং আদালতের কাছে আবেদন জানাবো যেন তার এই রায়টা পুনর্বিবেচনা করে তাকে যাবজ্জীবন দেওয়া হয়। এবং কি সরকারের কাছে আরেকটা আবেদন জানাবো যেন বন্দি বিনিময় চুক্তি হোক, আর যেভাবেই হোক তাদের আমরা এই রায়ে যতটা আমরা সন্তুষ্ট হয়েছি, শহীদদের আত্মা চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হবে যখন তাদের রায় কার্যকর করা হবে। আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি। আপনারা জানেন এক একটা শহীদের ভিন্ন ভিন্ন মত। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানাই যে যাত্রাবাড়ি যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার শিকার হয়েছিল আমার ছেলে মিরাজ হোসেন। আমি তার গর্বিত বাবা আব্দুর রব। আজকে দেশবাসীর কাছে মহান আল্লাহর শুকরিয়া আদায় জানাই। আপনাদের সহযোগিতায় যে রায় ঘোষণা হয়েছে, রায়টা আমরা সাধুবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয়, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, একটা বাবার কাছে ছেলের রস, আমার কাছে আমার মিরাজের রস। এই মাফিয়া হাসিনাকে শুধু রায় দিলে আমরা শান্তি হব না। আমরা শান্তি হব এই মাফিয়ারে ভারত থেকে টেনে হেসড়ে যার যে যতটুকু প্রাপ্য ততটুকুই এই ঢাকার রাজধানীতে বাংলাদেশে মঞ্চ করে ফাঁসির রশ্মি, মঞ্চতে ফাঁসির রশ্মি দিয়ে যেদিনকে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো।